ভোক্তা অধিকারে আসলে কি কি বিষয় নিয়ে অভিযোগ করা যায় সেই বিষয়টা আমাদের সকলের জানা উচিত। এবং আমরা প্রায় সময় নিউজে দেখি ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় অভিযান করে, কিন্তু ভোক্তা অধিকারের আসলে অনেকগুলো কাজ আছে। তো আগে সেই জিনিসটা বলে নেই, দেন কিছু কথা বলি। সেটা হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রি বা বিক্রির প্রস্তাব করা। এক। দুই হচ্ছে জেনে শুনে ভেজাল মিশ্রিত পণ্য বা ওষুধ বিক্রি বা বিক্রির প্রস্তাব করা। দুই। তিন হচ্ছে স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক দ্রব্য মিশ্রিত কোনো খাদ্যপণ্য বিক্রি বা বিক্রির প্রস্তাব করা। চার হচ্ছে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সাধারণকে প্রতারিত করা। পাঁচ হচ্ছে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা। ছয় হচ্ছে ওজন বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা। সাত হচ্ছে পরিমাপে ও দৈর্ঘ্যে পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপি করা। আট হচ্ছে কোনো নকল পণ্য বা ওষুধ প্রস্তুত বা উৎপাদন করা। নয় হচ্ছে দীর্ঘমেয়াদী পণ্য বা ওষুধ বিক্রি নয় হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি বা বিক্রির প্রস্তাব করা। 10 হচ্ছে নিষিদ্ধ ঘোষিত কোনো কাজ করা যাতে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে। 11 হচ্ছে অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করা। 12 হচ্ছে অবহেলা দায়িত্বহীনতা দ্বারা সেবা গ্রহীতার অর্থ বা স্বাস্থ্যহানি ঘটানো। 13 হচ্ছে কোনো পণ্য মোড়কাবদ্ধভাবে বিক্রি করায় এবং মোড়কের গায়ে পণ্যের উৎপাদন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করা। 14 হচ্ছে আইনানুগ বাধ্যবাধকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান কোনো স্থানে পণ্যর মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা। 15 হচ্ছে আইনানুগ বাধ্যবাধকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা বা সংশ্লিষ্ট স্থানে বা সহজে দৃশ্যমান স্থানে কোনো স্থানে ওই তালিকা লটকিয়ে প্রদর্শন না করা। সুতরাং স্পষ্টভাবে বুঝতেই পারতেছেন যে সেটা হচ্ছে ভোক্তা অধিকারের অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, এবং এই ভোক্তা অধিকারে আপনি কিভাবে অভিযোগ দায়ের করবেন সেটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এটার অভিযোগ দায়ের করা যাবে। হ্যাঁ, অথবা একটা নির্দিষ্ট নাম্বার আছে, ঠিক আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর। হ্যাঁ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠিকানা কারণ বাজার, এখানে ফোন নম্বর অনলাইনে আছে, সবখানেই আছে। হ্যাঁ, কে দায়ের করতে পারবে এবং এই ভোক্তা নিজে দায়ের করতে পারবে অথবা একই স্বার্থ সংশ্লিষ্ট এক বা একাধিক ভোক্তা কোনো আইনের অধীনে নিবন্ধিত অন্য কোনো সংস্থা বা ভোক্তাধিকার সংরক্ষণ পরিষদ, এই ভোক্তাধিকার আইনেই একটা সংরক্ষণ পরিষদ করার কথা বলা হয়েছে, সেটা তারা অভিযোগ দায়েরের প্রতি অন্য কোনো ক্ষমতা পাইকারি বা খুচরা বিক্রেতা। সুতরাং মূল বিষয়টা হচ্ছে এই ভোক্তা অধিকার আইনটি সম্ভবত 2009 সালে করা হয়েছে। হ্যাঁ, 2009। তো 2009 যদি আইনটা করা হয়, 2009 আইনটা করা হয় এবং এই আইনটি আমি যতটুকু মনে হচ্ছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে যতগুলো আইন আছে আমাদের এখানে সবগুলো আইনেরই কম বেশি হচ্ছে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা সরকারের উপর ডিপেন্ড করে বা সরকারি অথরিটির উপর ডিপেন্ড করে। কিন্তু এই একমাত্র না, অন্যতম হইতে পারে, আরও অনেক থাকতে পারে, কিন্তু এই আইনটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পূর্ণভাবে পাবলিকের উপরে, মানে মানুষের উপরে, আপনার উপরে, আমার উপরে নির্ধারিত, মানে এইটার নির্ভরতা কাজ করতেছে, মানে এইটা কতখানি বাস্তবায়ন হবে। মানে এখানে কি নাই, সব কিছু আছে। ভেজাল, অতিরিক্ত মূল্য, ভেজাল পণ্য, তারপর অতিরিক্ত ঠিকঠাক মতো সেবা প্রদান না করা, বাটখারায় ওই যে পাল্লা যেটা থাকে সেটাই কারচুপি করা, মেয়াদ উত্তীর্ণ করা, পণ্যের গায়ে মূল্য, উৎপাদন তারিখে মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য দেখা যায় এমন একটা জায়গায় মূল্য তালিকা প্রদর্শন না করা। সুতরাং মানে একটা বাজার ব্যবস্থাপনায় ভোক্তার জন্য যে কাজগুলো দরকার সে যাতে বেশি উপকারী হবে, প্রত্যেকটা বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রয়েছে। সুতরাং যতটুকু বলার আসলে বলে ফেললাম। কেউ যদি না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন অথবা আলাদাভাবে নক দিতে পারবেন। ভোক্তা অধিকার নিয়ে এর আগেও কয়েকটা ভিডিও আছে, এটাও একটা হচ্ছে, এবং আমি এই আইনটা আরও পড়তেছি এবং এটা নিয়ে ডিটেলস পাই অবশ্যই দিয়ে রাখবো। দেন কে দেখবে না দেখবে সেটা তার বিষয়।
ঠিক তেমনই একটি আইন আছে সড়ক পরিবহন আইন। সড়ক পরিবহন আইনের যাত্রীর অধিকার নিয়ে অনেক ধরনের কথাবার্তা এখানে আছে, আমরা জানি না। তো আমি যদি না জানি, বাংলাদেশে আমাদের এই সমাজটা, এই দেশটায় এত 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 আইটেম, এত এত মানে সাবজেক্ট, হ্যাঁ, তারপরে আর বাকি সব কথা তো বাদ দেন, দলীয় ব্যাপার স্যাপার, করাপশন, এভরিথিং, এই বিষয়গুলো তো বাদই দিলাম। মানে এরপরে আর সরকারের সময় থাকে, আসলে সময় সম্ভব থাকেই না যে পাবলিক আসলে কেমন অবস্থায় আছে, এটা দেখার মতো আসলে অবস্থা থাকে না, সত্যি কথা। হ্যাঁ, সুতরাং একটা ধাক্কা খাইয়ে সে হয়তো আইন করে দেয়, ওই আইনটা কতখানি কি হবে সেটা ডিপেন্ড করে মানুষের উপরে। সুতরাং ভোক্তা অধিকার এমন একটি আইন যেটি সম্পূর্ণভাবে নির্ভর করে, সেটা হচ্ছে এই ভোক্তারা আসলে এটা নিয়ে কতটা সচেতন হচ্ছে। আপনি যদি সচেতন হন, এই যে আইটেমগুলো এখানে প্রায় 13টা না 14টা আইটেম আছে, এর ভিতরে কোনো একটা বিষয় যদি আপনি কখনো আপনার যেটা মনে হচ্ছে এটা আইনসম্মত হচ্ছে না, এমন যে কোনো বিষয়ের সাথে সাথে আপনি ভোক্তা অধিকারকে জানাইতে পারেন, সাথে সাথে। এবং ওটার জন্য অবশ্যই তারা, এবং এখানে আপনারা একটা পুরস্কারও দিয়ে দিয়েছে, দেখেন কতটা ভালো একটা আইন দিয়েছে, যে এখানে যে পরিমাণ জরিমানা করা হবে তার একটা পার্সেন্টেজ সাথে সাথে যে অভিযোগ দিবে সেও পেয়ে যাবে। তো এরপরে আর কি চাই, আমরা আসলে এই আইনটা জানি না, এই আইনটা আমরা জানি না। হ্যাঁ, তো এই আইনটা আমাদের জানা উচিত, ঠিক আছে? এই জানার জন্য আমি ছোট ছোট করে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, যারা দেখবেন অবশ্যই একটু মন থেকে দেখবেন, এবং সবচেয়ে বড় কথা এই আপনার জানাটা আরও 5জন 10জন আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ডদেরকে জানাবেন, আর না বুঝলে অবশ্যই আমি আছি। ভালো থাকবেন।